আবারও চলে আসলাম বাংলাদেশ টফানের সাথে জোন পুশ দেওয়ার জন্য। আর এইদিকে দেখো একটা জোন পুশার চুলকানি উঠায় আমাকে দিয়ে দিচ্ছে ফায়ার, আর আমি তাকে জাঁতা শটের সাথে করে ফেললাম ডাউন। আচ্ছা ঠিক আছে। এদিকে জোনের ভিতরে বক্স খুলে সুপার মিডি বের করে জোনে ঢুকবো, তার আগে দেখি আমাদের 3টা প্লেয়ারই খাতাম। আরে তাদেরকে রিভাইভ দিয়ে জোনে ঢুকতে না ঢুকতে আবারও শেষ। রিভাইভ দিয়ে জোনে ঢুকার পরে এনিমি আমার গাড়ি ফাটিয়ে দেয়। তারপর বাংলাদেশ টফান ভাইকে প্যাক করে রিভাইভ দিয়ে দিই এবং রিভাইভ দিয়ে প্যাক খুলে ফাইট করব, তার আগেই দেখি আমাদের 3টা প্লেয়ারই খাতাম। এদিকে আমার কাছে কোনো গাড়িও নাই। আরেকটা ম্যাচে চলে আসলাম বাংলাদেশ টফানের সাথে। আর আসার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টফান ও ফুল স্কোয়াড চলে গেছে আকাশে। তাদেরকে রিয়াব দিয়ে টোকেন দিয়ে বক্স খুলে সুপার মিডি বের করে জোনে ঢুকতে না ঢুকতে দেখি আমাদের আরেকটা টিমমেটও শেষ। বরাবরের মতো তাকে জোনের ভিতরে গিয়ে রিয়াব দিয়ে দেবেন, রিয়াব দিয়ে জোনে ঢুকতে না ঢুকতে দেখি তারপর লাস্ট জোনে আমাদের পিরু টিমমেটকে রিয়াব দেওয়ার জন্য চলে যায় এবং রিয়াব দিয়ে জোনে আসতে না আসতে আমি কিছু বলবো না ভাই, তোমরাই দেখো। সো গাইস, গ্র্যান্ডমাস্টার হার্ড লবিতে লাস্ট জোনে এতবার রিয়াব দেওয়ার পরও বুয়ে আনতে পারছিলাম কি বা কি হতে চলেছে এমএসএ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন হয় তোমরা? তো ভিডিও টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আমরা চলে আসলাম বাংলাদেশ টফানের সাথে। আর এখানে একটা জোন পোষার আমাকে ফায়ার দেয়, অতিরিক্ত বালফাক নিয়ে করার চেষ্টা, আর সে নিজেই মারা খেয়ে যায়। আর তোমরা কে এরকম পাকনামি করতে গিয়ে মারা খাইছো অবশ্যই জানাবা। আর তোমাদের ফ্যান লিস্টের কোনো জন পুষার যদি এরকম মারা খায় অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস। তো আমরা কয়েন কালেক্ট করতে করতে কাটালিস্ট থেকে ব্লু জোনে চলে আসি। আর ব্লু জোনে এখানে একটা স্ন্যাপার প্লেয়ার আমাকে একটা স্ন্যাপার শট দিয়ে দেয়। আর এটা কিন্তু পিসি লবি, কারণ ওবাদিল ভাই লাইভে থাকা অবস্থায় এই ম্যাচটা। তো আমরা কয়েন কালেক্ট করে ফেলি, আর কয়েন কালেক্ট করে যত শীঘ্রই এখান থেকে বের হয়ে যায়, কারণ এখানে সব সাইডেই হচ্ছে এনিমি। তো আমি এখানে আরেকটা কয়েন ছিল, এই কয়েনটা কালেক্ট করে ফেলি। আর কয়েন কালেক্ট করতে করতে আমাকে আরেকটা স্ন্যাপার শট মেরে দেয়। তারপর আমরা ওইখান থেকে কোনো রকম বেগে আসি। আর বেগে আসার পরে মিল শিপিয়ার সবগুলো কয়েন কালেক্ট করার পরে ক্যাপ্টেনে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস। আলহামদুলিল্লাহ তোমাদের এত সাপোর্টে আমার 74,000 সাবস্ক্রাইবার ডান হয়ে যায়। সো সবাই হাতে হাত লাগিয়ে 100কে সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, কয়েন কালেক্ট করতে করতে চলে আসি আমি পিকের নিচে। আর এখানে দেখো একটা রেল লাইনের সাথে আমার গাড়ি আটকে যায়, মানে কি অবস্থা করছে গেরিনা, যা বলার বাইরে। ওর পেপর অপর দিকে পরে হ্যাকার পিসি লবিতে, আবার এদিকে গেরিনা এমন অবস্থা করছে গেমের পুরো 12টাই বাজা দিছে। আর এখানে দেখো 39টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি চলে আসি আমার টিমের কাছে কয়েন নেওয়ার জন্য। তো কয়েন আর সুপার মিডিয়া আমাকে দিয়ে দেয়, আর আমার কাছে হয়ে যায় 15,000 কয়েন। তারপর বাংলাদেশ টফান ভাইয়ের কাছে চলে আসি। আর বাংলাদেশ টফান ভাইয়ের কয়েন সবগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 21,000 কয়েন। তারপরে এই 21,000 কয়েন নিয়ে আমি চলে যাই ডাইরেক্টলি জোনের ভিতর বক্স খোলার জন্য, কারণ এখনও 37টা প্লেয়ার অ্যালাইভ আর একটা আমি কিল করছি। আর আমি বক্স খুলে সুপার মিডি বের করতে হবে অনেকগুলো, যেন লাস্ট জোনে রিয়াব দিতে হবে এবং তাদেরকে যেন ফুল সাপোর্ট দিতে পারি। আর এদিকে জোনের ভিতরে আসতে না আসতে দেখি আমাদের 2টা প্লেয়ারও মরে গেছে। তারপর আমি এখানে বক্স খুলতে থাকি। বক্স খোলার ভিতরে এই জোনে চলে আসে আরেকটা জোন পুষার অটো নিয়ে। তারপর আমি এখান থেকে ঘুরে নিই, আর ঘুরে নিয়ে মনে করছিলাম তাকে ফায়ার দিব, এই জন্য আমি আবারও ঘুরে যাই। ঘুরে গিয়ে দেখি যে ওই এনিমিটা এখনও বক্স খুলতে, তো আমি তাকে মারার উদ্দেশ্যে যাই যে তাকে গাড়ি দিয়ে উড়িয়ে দিব। তো ওই এনিমিটা বুঝতে পারে, অটো নিয়ে পালিয়ে যায়। তারপর এখানে দেখি যে আমাদের 2টা প্লেয়ার মরে গেছে, আতে আসে আর ওবাদিল ভাই। তারপর ওবাদিল ভাইকেও স্নাইপার প্লেয়ার মেরে দিছে হ্যাকারে। তারপর এখানে আমি ডাইরেক্টলি তারপর পিকের দিকে চলে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। ঠিক মতো এখানে আমি সুপার মিডিয়া বের করতে পারি নাই, এনিমি চলে আসে। আর এখানে কিন্তু আমার কাছে এখনও 16,000 কয়েন আছে। আর আমি যদি এখানে মরে যাই তাহলে তো পুরাটাই মাইনাস হয়ে যাবে। তো আমি ডাইরেক্টলি চলে যাই পিকের ভিতরে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে আসি দেখি এখানেও প্যাক করে আসে এনিমি। তারপর আমি এখান থেকে বেগে যাই একটা জোন টাচ করতে হবে, কারণ জোন টাচ না করলে অনেক হেলথ কাটবে এই জন্য। তারপর আমি এখানে জোন টাচ করে ফেলি। জোন টাচ করে আমি তারপর পচনিকের দিকে যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। আর এখানে দেখি যে আরেকটা জোন পুষার এই জোনের ভিতরে রিয়াব দেওয়ার জন্য যাচ্ছে। তারপর আমি এর পিছনে যাচ্ছি, যদি এই নামে তাহলে তাকে মেরে দিব। তারপর এই এনিমিটা বুঝতে পারে, তারা জোনের ভিতরে চলে যায়। তারপর আমি এখানে আসি, আর এখানে আসি নেমে তাদেরকে রিয়াব দিয়ে দিই। তো রিয়াব দেওয়ার পরে এখানে হয়ে যায় 30টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি গাড়িতে উঠে যাই। আর গাড়িতে উঠে আমি আবারও বক্স খোলার জন্য চলে যাই পচনিকের এখানে সামনে একটা বক্স আছে, ওই বক্সে, কারণ এখানে আশেপাশে কোনো বক্সও নাই। আর এখানে কিন্তু লাস্টজন চলে আসছে। তা আমি এই জন্য বাসি না খুলে ফাটাফাট সবগুলা বক্স খুলে ফেলি। 5,000 কয়েন রাখি, সবগুলা কয়েন দিয়ে বক্স খুলে ফেলি। আর বক্স খোলার পরে অতটা সুপার মেডিকেট পাই নাই, রিফ্রেশ তো দিই না এই জন্য। তারপর আমি এখানে বক্স খুলে ফেলি। বক্স খোলার কিছুক্ষণের ভিতরে দেখি আমাদের 3টা প্লেয়ারও মরে যায়। এখানে আমি জোনে টাচ করতে হবে। তারপর আমি এখানে জোন টাচ করে ফেলি। আর জোন টাচ করে আমি আবারও যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য।
আর এখানে দেখি জোনের ভিতরে যে মনস্টার ট্রাক নিয়ে ঘুরতেছে এনিমি, এত পুষার। এই সব পিসি লবিতে যে এত পুষার দেখা যাবে এটা আমি কখনো দেখি নাই, শুধু এই ম্যাচে দেখছি। তারপর আমি একটা গ্লোয়াল ফালে তাদেরকে রিয়াব দিয়ে দিই, আর রিয়াব দেওয়ার পরে আমি আবারও বাইক নিয়ে আমি জোনের ভিতরে চলে যাই। জোনের ভিতরে এসে দেখি এই পিসি লবিতেও 22টা এনিমি আছে, আর এখানে কিন্তু এই পিসি লবিতে হ্যাকারও আছে যারা ওবাদিল ভাই সহ পুলিশ স্কোয়াডকে মেরে দিছে। তারপর এখানে দেখি আমাদের একটা প্লেয়ার নক মরে গেছে। তারপর আমি এখানে গাড়ি নিয়ে ঘুরতেছি, কারণ হ্যাকারে যেহেতু আমাদের যেন না মারতে পারে, এখানে স্নাইপার প্লেয়ার যেহেতু আছে এক পাশে দিয়ে ঘুরতে হবে এই জন্য। তারপর আমি এক পাশে দিয়ে ঘুরতেছি আর এখানে আমার বাইক আটকে যায়। তারপর আমি আরও এক সাইডে চলে যাই, কারণ এখানে ফুল মাঝখানে যদি থাকি তাহলে স্নাইপার প্লেয়ার মেরে দিবে এই জন্য। আর সবগুলা গাড়ি পুষারকে এই স্নাইপার প্লেয়ার মনে হয় মেরে দিছে, আর এখনও 1-2টা আছে আর গাড়ি পুষার। তারপর আমি এখানে চিপা চাপা দিয়ে গাড়ি চালাচ্ছি যেন আমাকে না পারে। আর আমার এখানে একটা টিমমেট মরে গেছে, তারপরে 2টা টিমমেট মরে গেলে রিয়াব দিতে যাবো এই জন্য, কারণ এই হার্ড লবিতে একটা টিমমেটকে রিয়াব দিতে গেলে আর আশা হয় না, অতটা কঠিন হয়ে যায়, আর ওরকম সুপার মিডকেট থাকেও না এই জন্য। তারপর আমি এখানে একটা প্লেয়ারকে উড়ে দেওয়ার ট্রাই করেছিলাম কিন্তু উড়ে নাই। তারপর আমি আবারও যাই তাকে উড়ানোর জন্য, তারপর তাকে উড়ে দিই। আর এখানে কিন্তু 12টা প্লেয়ার লাইভ। তারপর আমি আবার ঘুরি, যখন উড়েতে যাব তখনই সে একটা গ্লোয়াল মারে, তারপর আরেকটা গ্লোয়াল মারে আর আমার বাইক ফেটে যায়। এখানে কিন্তু ফুল স্কোয়াড মিলে আমাকে বাইক ফাটাই দিছে। তারপর এখানে আমি সুপার মেডিকেট মারি, কোনো মতে আমি বেঁচে যাই এখানে সুপার মেডিকেট মেরে। আর এখানে 12টা প্লেয়ার লাইভ, আর আমাদের এখানে কিন্তু একজনে মরে গেছে। তারপর আমি সেখানে সুপার মেডিক মারতে আসি, দেখো লাস্ট জোনে কীভাবে কাটতে হয়। তারপর আমি সুপার মেডিকেট 2টা মারি, আমি জোনে চলে আসি। জোনে আসি, এখানে দেখি আমাদের বাংলাদেশ টফন বাইকে নক করে দিয়েছে। তারপর আমি ম্যাক্সিমাম একটা চাঁতা মারি, তারপরে এখানে আমি ফুল প্যাক করে ফেলি, আর ফুল প্যাক করে বাংলাদেশ টফন বাইকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে জোনও চলে আসে, তারপর বাংলাদেশ টফন বাই লাভ দিয়ে চলে যায়। আর আমি এখানে একটা গ্লোয়াল ফালাই, তারপর চলে যায়। আর এখানে দেখি ওবাদিল ভাইও নক হয়ে গেছে, আর আমার কাছে এরকম এখানে কোনো গাড়িও নাই। আর এখানে এখনও 10টা প্লেয়ার লাইভ, তার মানে আমাদের এখনও প্লাস নাও হতে পারে, বাংলাদেশ টফন বাইকে প্লাস নাও দিতে পারে। তারপরে এখানে দেখি জোনের ভিতরে একটা অটো আছে, তারপরে এই অটো নিয়ে নিই, আর অটো নিয়ে আমি তারপর জোনের যাই তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। সো গাইজ, আমি কি জোনে আসতে পারবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ অনেকগুলো সুপার মেডিকেল অলরেডি জোনের ভিতরে মেরে ফেলছি, আর এদেরকে রিয়াব দিতে পারবো কিনা। তারপর আমি এখানে চলে আসি রিয়াব দেওয়ার জন্য, আর এখানে দেখো কীভাবে কাটতেছে, আপডেটে পরে এমনভাবে কাটতেছে যা বলার বাইরে। তারপরে আমি এখানে সুপার মেডিকেট মারতে আসি, আর মারার পর তারপর তাদেরকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পরে আমি আবার সুপার মেডিকেট মারতে হয়, যেখানে 5-6 বার রিয়াব দেওয়া তো এই সুপার মেডিকেটগুলো ওইখানে এখন একবার রিয়াব দিতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এখানে এখনও 7টা প্লেয়ার লাইভ, আমাদের ফুল স্কোয়াড আছে, আর এখানে আছে আরেকটা ফুল স্কোয়াড, আর আমাদের স্কোয়াডের কাছে ওরকম কোনো কিছুই নেই, থমসন, আর ওদের কাছে ফুল স্কোয়াড। তারপর আমি এখানে সুপার মেডিকেট মারতে মারতে চলে আসি জোনের ভিতরে আসি, একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিই, কিন্তু তাকে আর মারতে পারি না। তারপর এখানে আমি ফিসিদি মশাটাকে থেকে আমাকে নামিয়ে নক করে ফেলে। তো নক করার পরে আমাকে ডাইরেক্টলি কনফার্ম করে ফেলে। আর এখানে কিন্তু আর মাত্র আছে 5টা প্লেয়ার। এখানে আমাদের বাংলাদেশ টফন ভাইও মরে গেছে, কারণ তাদের কাছে ফুল লুট, আর আমাদের কাছে ওরকম কোনো লুটে ছিল না, আমাদের টিমমেটের কাছে মাত্র থমসন। তো তোমরা তো অবশ্যই বুঝতে পারতেছো আমাদের বুয়া কার হতে চলেছে। তারপরে আমাদের ওবাদিল ভাই ও আমাদের শাহরিন নাফিস ভাই দুজনের সাথে ফাইট করতেছিল, কিন্তু ভাগ্যবশত আমাদের এক ওবাদিল ভাই নক হয়ে যায়, আর শাহরিন নাফিস ভাই 1 HP, তারপর তাকেও মেরে দেয়। তো মন মরা কষ্ট, বুক ভরা বেদনা নিয়ে আমরা আবারও ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমি আবারও কাটালিস্টের উপরে নেমে যাই, আর এখানেও কিন্তু আমি কয়েন কালেক্ট করতেছি না। তারপর আমি কাটালিস্টের দিকে চলে যাই কয়েন কালেক্ট করার জন্য। তারপর এখানে কাটালিস্টে চলে যাই, আর কাটালিস্টে এসে কয়েন কালেক্ট করতে থাকি। আর এখানে কিন্তু ফুল স্কোয়াড ছিল, তারপর আমি এখান থেকে ডাইরেক্টলি কয়েন কালেক্ট করে ভেগে যাই। ভেগে আসার পরে একটা জোন পুষারের ল্যাম্বরগিনির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর এখানে দেখি আমাদের বাংলাদেশ টফন ভাই মরে যায়, আর এখনও কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার কাছে আছে মাত্র 2400 টোকেন, ঠিকমতো কয়েনও কালেক্ট করতে পারি নাই। তারপরে এখানে আমি শিপইয়ার্ডে যাই, আর শিপইয়ার্ডে যাই 3 জনকে রিয়াব দিয়ে দিই। রিয়াব দেওয়ার পরে আমি তারপর মিলাত নিয়ে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে, আর এখনও কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি চলে যাই ক্যাপ্টেনে কয়েন কালেক্ট করতে করতে। আর গাইজ, তোমরা এখনও যারা ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করে না গাইজ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও গাইজ। তারপর আমি এখানে চলে আসি, আর এখানে আসার পরে দেখি আরেকটা জোন পুষার কয়েন কালেক্ট করতেছে। তারপর আমি এখান থেকে কয়েন কালেক্ট করে ফেলি, আর কয়েন কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 4700 টোকেন, প্রায় পুরা ম্যাচের অর্ধেক ম্যাচের কয়েন খাওয়া শেষ। তারপর আমি ডাইরেক্টলি আমার টিমমেটের কাছের দিকে যাই কয়েন নেওয়ার জন্য তাদের কাছ থেকে, কারণ না হলে আর মরে যেতে পারে যে কোনো সময়, এই জন্য আমি টিমমেটের কাছ থেকে যাই কয়েন নেওয়ার জন্য। কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 15,000 কয়েন, আর এখন কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ, আর এই ম্যাপে কিন্তু তারা অনেকবার মরছে। তারপরও ম্যাপের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পুরোটা ম্যাপের কয়েনগুলো সবগুলো খেয়ে ফেলছিলাম আমি, এই জন্য এত কয়েন হয়েছিল। তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতর চলে যাই, আর জোনের ভিতর যাই বক্স খোলা শুরু করি এই কয়েনগুলো দিয়ে। বক্সের কাছে আসে আমি ফুল প্যাক করে ফেলি, যেন অন্য কোনো জোন পুষার আসলে যেন না মারতে পারে এই জন্য। তারপর আমি এখানে
বক্স খোলা শুরু করি। বক্স খোলা শেষে আমার কাছে থাকে 7,800 কয়েন, আর এখনও কিন্তু 26টা প্লেয়ার অ্যালাইভ, একটা প্লেয়ারও মরতেছে না। তারপর আমি মশাটাক নিয়ে আমার বক্স খোলা শেষ হয়ে যায়, আর আমি কিন্তু জোনের অনেকটা দূরে, এই জন্য আমি ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করি। আর এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার মরে যায়। তারপর আমি এখানে সেফ জোনের দিকে রওনা করি। দেখো সেফ জোন অনেকটাই দূরে, প্রায় জোনের কাছাকাছি চলে আসলাম। তো যখনই জোন মিলে গেছে আর হেলথ কীভাবে কাটায় তোমরা দেখো, আমি মেডিট মারতেছি, আর একটুর জন্য আমি মরে যেতাম। তো ফাইনালি আমি জোনের ভিতরে চলে আসি, আর এখানে দেখি আমাদের একটা প্লেয়ার মরে গেছে। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে চলে যাই ক্লকের ভিতরে তাকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু 19টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু হার্ড লবি, গ্র্যান্ডমাস্টার হার্ড লবি তোমরা তো সবাই বুঝতে পারতেছো। তারপর আমি এখানে নেমে তারপর তাকে রিয়াপ দেওয়ার জন্য ক্লকের ভিতরে গিয়ে তাকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে তারপর তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে যাই, আর গাড়িতে উঠে আমি সেফ জোনের দিকে রওনা করি। সো ফাইনালি আমি জোনের ভিতর থেকে চলে আসি জোনের ভিতর, আর এটা কিন্তু ফ্যাক্টরির ভিতরে জোন পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমি এখান দিয়ে গাড়ি নিয়ে ঘুরাচ্ছি, কারণ এখানে কোনো এনিমি নাই। তারপর ডাইরেক্টলি আমি চলে আসি এদিকে, আর এদিকে সব দিকে এনিমি ফ্যাক্টরির ভিতরে, এই জন্য আমি এদিকে যাচ্ছি না, কারণ এখান থেকে গাড়ি নিয়ে ঘুরাচ্ছি, কারণ এখানে কোনো এনিমি নাই এই জন্য। আর এখনও কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের টিমমেটও ফাইট করতেছে হুলস্থুলভাবে এনিমির সাথে। আর এখানে দেখি আমাদের একটা প্লেয়ার নক, বুঝতে তো পারতেছে রিজন টপ 1-এ আছে, বাংলাদেশ টপ 1 ওরূপে বিবেজ আইডি। তো এমনিতে তো ম্যাচ হার্ড হয়ে যায়, সেটা তো তোমরা জানোই। তার মধ্যে 11টা প্লেয়ার আছে, আর আমাদের একটা প্লেয়ার মরে গেছে। তারপর আমি জোনের দিয়ে যাই তাকে রিয়াপ দেওয়ার জন্য। তারপর আমি একটা সুপার ইনহেলার মেরে দিই, তারপর ফ্যাক্টরিতে ভিতরে ঢুকে যাই রিয়াপ দেওয়ার জন্য। তারপর আমি এখানে একটা সুপার মেডিকেট মেরে তাকে রিয়াপও দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমি আরেকটা সুপার মেডিকেট মেরে দিই, কারণ এখানে নর্মাল মেডিকেট মারলে হইব না, কারণ আপডেটের পরে অনেক জোন কাটে। তারপর আমি এখানে সুপার মেডিকেটটা মেরে দিই, তারপর নর্মাল মেডিকেট 2টা মেরে দিই। আর নর্মাল মেডিকেট 2টা মেরে আমি তারপর জোনে চলে আসি। আর এখনও কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে আমাদেরকে যেমনি হোক বুয়া করতে হবে, কারণ আগের ম্যাচ এমনিতেই আমরা বুয়া করতে পারি নাই, আর বুয়া করলে এমনিতেই 10+ বেশি দেয়। তারপর দেখো আমাদের প্লেয়ার একটা মরে গেছে। তারপর দেখি আমাদের আরেকটা প্লেয়ারও মরে গেছে। তারপর তাদেরকে দুজনকে রিয়াপ দেওয়ার জন্য আমি আবারও চলে যাই জোনের ভিতর। আর এখানে কিন্তু 5টা প্লেয়ার অ্যালাইভ, আমি আছি, বাংলাদেশ টপ 1 আছে, আর 3টা প্লেয়ার আছে। তো 3টা প্লেয়ার অবশ্যই তাদের স্কোয়াড আছে, ফুল স্কোয়াড। তারপর আমি এখানে সুপার মেডিকেট মারতেছি, তোমরা দেখো অনেকগুলো সুপার মেডিকেট মারতেছি। আপডেটের পরে এমন কাটতেছে যা বলার বাইরে। তো আমি সুপার মেডিকেট মারি, তারপর তাদেরকে রিয়াপ দিয়ে গাড়িতে উঠে আমি আবারও জোনের দিকে রওনা ধরি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইজ, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্যই। তোমরা যদি সাবস্ক্রাইব না করো অনেক কষ্ট লাগে। তার ফাইনালি আমি এখানে সুপার মেডিকেট 2টা মারিয়ে চলে আসি। আর এখানে আমি গাড়ি দিয়ে উঠে দিই, কিন্তু গাড়ি উড়ে না, এখানে গাড়ির চাক্কার তলা দিই, তারপর এনিমি বেঁচে যায়। আর এখানে এনিমি তারপর আমি দেখছিলাম, তারপর আমি নামি আবার উঠে গেছি গাড়িতে। তারপর আমি আবার গাড়ি ঘুরে, আর ওই এনিমিটা ফায়ার দিচ্ছে আমাকে, আর আমার কিন্তু 0 কিল। তারপর আমি এখানে গাড়িটা সামনে নিয়ে তারপর গাড়ি থেকে নেমে যাই। আর গাড়ি থেকে নেমে এটাই হচ্ছে লাস্ট প্লেয়ার। তারপর আমি এখানে MP40 দিয়ে তাকে হেডশট মেরে দিই, আর আমাদের তারপর হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए। 5,000 लौटे दिख जाना चाहिए। ये 4,000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के।